ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করল ভারত। কাজের টোপ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। 4 বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে 18 লক্ষাধিক সেনা হতাহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন সফরে স্টারমার। ইরানের সরকার এখন নরবরে ট্রাম্পকে জানালেন মার্কিন গোয়েন্দারা। প্রায় 2 দশকের দীর্ঘ আলোচনার পর অবশেষে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক উত্তেজনার মধ্যেই দুই পক্ষ নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পথে এগিয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন বলেন, আমরা সফল, একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। এই চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য সুবিধা চালু হবে। উভয় পক্ষ ধাপে ধাপে শুল্ক কমাবে, ফলে বাজার সম্প্রসারণ এবং পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, রাসায়নিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, উড়োজাহাজ ও মহাকাশযানের যন্ত্রাংশের ওপর থেকে পর্যায়ক্রমে শুল্ক তুলে নেওয়া হবে। চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের রাশিয়া নিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে, এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানে। প্রতারণা শিকার শ্রমিকদের বলা হয়েছিল তারা পরিচ্ছন্নতা কর্মী, ইলেকট্রিশিয়ান বা লন্ড্রির চাকরি পাবেন, কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের দিয়ে সামরিক চুক্তিতে সই করানো হয়। এরপর অস্ত্র চালানো ও যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় সম্মুখ সারিতে। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান জানানাপত্তি করলে তাকে বলা হয়, আমরা তোমাদের কিনেছি, যুদ্ধ করতে অস্বীকার করলে জেলমার ধর, এমনকি হত্যার হুমকি দেওয়া হতো। 7 মাস পর আহত অবস্থায় তিনি পালিয়ে দেশে ফিরতে সক্ষম হন। আরেক ভুক্তভোগী মোহান মিয়াজি বলেন, কাজের কথা বলে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। আদেশ না মানলে নির্যাতন করা হতো। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গত প্রায় 4 বছরে নিহতাহত ও নিখোঁজ হয়েছেন 2 দেশের মিলিয়ে 18 লাখেরও বেশি সেনা। এই তথ্য জানিয়েছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তুলনায় রাশিয়ার ক্ষয়ক্ষতি বেশি। মোট হতাহতের মধ্যে প্রায় 12 লাখই রুশ সেনা। এর মধ্যে 3,25,000-এর বেশি সেনা নিহত হয়েছেন। বাকিদের বেশিরভাগ আহত এবং অনেকে নিখোঁজ। CSIS বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় শক্তির সেনাবাহিনী আর কোনো যুদ্ধে এত বড় মানবিক ক্ষতির মুখে পড়েনি। ইউক্রেনীয় বাহিনীর অবস্থাও ভয়াবহ। গত 4 বছরে দেশটির প্রায় 6 লাখ সেনা হতাহত ও নিখোঁজ হয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 1 থেকে 1.5 লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে ধারণা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত 8 বছরে এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী বেইজিং সফরে গেলেন। মূল লক্ষ্য ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো। 3 দিনের সফরে স্টারমারের সঙ্গে রয়েছেন 2 মন্ত্রী ও একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। বেইজিংয়ে চীনা শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংহাই যাবেন এবং পরে সংক্ষিপ্ত সফরে জাপান সফর করবেন। এই সফর এমন সময় হচ্ছে যখন গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে লন্ডন ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিশ্লেষকদের মতে বর্তমানে অনেক বৈশ্বিক ইস্যুতে লন্ডনের সঙ্গে বেইজিংয়ের অবস্থান ওয়াশিংটনের চেয়ে কাছাকাছি। স্টারমার ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। হংকং ইস্যু ও সাইবার গুপ্তচর বৃত্তির অভিযোগে গত কয়েক বছরে 2 দেশের সম্পর্ক খারাপ হয়েছিল। এবার সেই অচলাবস্থা কাটাতে চাইছে ব্রিটেন।
ইরানের বর্তমান ইসলামিক সরকার এখন নড়বড়ে ও দুর্বল অবস্থায় রয়েছে এমন তথ্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম ইরানের শাসক গোষ্ঠীর ক্ষমতা নিয়ন্ত্রণ সবচেয়ে দুর্বল পর্যায়ে রয়েছে। এই তথ্য এমন সময় ট্রাম্পকে জানানো হয়েছে যখন তিনি ইরানের সরাসরি সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই ট্রাম্প দেশটির বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছেন। মাঝখানে কিছুটা পিছু হটলেও আবার আগের অবস্থানে ফিরেছেন তিনি। গোয়েন্দারা আরও জানিয়েছেন ইরানের অর্থনীতি বর্তমানে ঐতিহাসিকভাবে খারাপ অবস্থায় রয়েছে। এর ফলে সরকারের ভিত আরও দুর্বল হয়ে পড়েছে বলে তাদের ধারণা। এদিকে উত্তেজনার মধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, যেগুলোতে টমাহক সহ আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন আছে।